ইসরায়েলে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইরান। এরই মধ্যে ইহুদিবাদীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। অন্যদিকে যে কোনো দিন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাতে পারে ইসরায়েল, এমন শঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো। ফলে মধ্যপ্রাচ্যে আবারও অচলাবস্থা তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক পালাবদল ঘটে। ইরানকে ঘিরে কড়া বুলি ছড়াতে থাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে ইরানে হামলা চালানোর সতর্কবাণী দেন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো জানায়, চলতি বছর যে কোনো দিন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাতে পারে ইসরায়েল। এ বিষয়ে মার্কিন প্রশাসনকেও সতর্ক করেছে ওই গোয়েন্দা বাহিনীগুলো। এরপরই সতর্ক অবস্থানে চলে যায় ইরানের কর্তৃপক্ষ। 17 মার্চ এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, শত্রুরা আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নিলে আমরাও কঠোর ব্যবস্থা নেব। অন্যদিকে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে সঠিক সময়েই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দিয়েছেন IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি। এ প্রসঙ্গে নিজেদের প্রস্তুতির বিষয়টিও জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা। এবার ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে একজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের আইন শৃঙ্খলা বাহিনী। দেশটিতে এমন ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ। এডওয়ার্ড ইউসুফ নামে 65 বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোতে নজরদারি করছিল জানিয়ে দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুবাইতে বসবাসকারী আজারবাইজানের এক নাগরিকের সাথে ইউসুফের পরিচয় রয়েছে। গত অক্টোবর থেকেই মূলত আজারবাইজানের ওই নাগরিকের সাথে কাজ করা শুরু করে ইউসুফ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর ঘাঁটি ও দেশটির পারমাণবিক গবেষণা কেন্দ্রে নজরদারি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য নিতে ইরানের হয়ে নিয়োজিত ছিলেন ইউসুফ। মিশন সফল হলে কয়েক হাজার ডলার পেতেন তিনি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই ইউসুফকে ওই অর্থ পরিশোধ করত আজারবাইজানের ওই নাগরিক। ইসরায়েলের পুলিশ আরও জানায়, তদন্তের মাধ্যমে জানা গেছে ইউসুফ ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারাই পরিচালিত হচ্ছিলেন। তবে এডওয়ার্ড ইউসুফের নাগরিকত্ব নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। 23 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলের অভ্যন্তরে ইরানিদের গোয়েন্দা তৎপরতা প্রসঙ্গে ইসরায়েলের গোয়েন্দা বিশ্লেষক রোনেন সলোমন বলেন, ইরানের গোয়েন্দা বাহিনী ইসরায়েলের অপেক্ষাকৃত নিম্ন মধ্য আয়ের মানুষদের টার্গেট করছে, যার সাহায্যে অল্প অর্থের বিনিময়ে ইসরায়েলের যে কোনো তথ্য হাতিয়ে নিচ্ছে ইরান। ইরানি গোয়েন্দারা যে কেবল ফার্সি ভাষাতেই কথা বলে, বিষয়টি ঠিক তেমন নয়। তারা হোটেলে বা ক্যাসিনোতে আপনার পাশে বসে আপনার ভাষাতেও আড্ডা দিতে পারে। ফেব্রুয়ারিতে 73 বছর বয়সী মতি মামান নামে এক ইসরায়েলি নাগরিককে 12 বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। তিনি ইরানের হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা প্রধানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগে জানায় আদালত। গত বছর এমন 13টি গুপ্তচর বৃত্তির ঘটনা ঘটে ইসরায়েলে, তবে সবগুলোকেই ব্যর্থ করার দাবি করেছে দেশটির পুলিশ। সেই সাথে 27 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।